এই মিম্বার এটা অনেক দামি একটা জিনিস। আর এই মিম্বার থেকে সারা পৃথিবী পরিচালনা হওয়ার, রাষ্ট্র পরিচালনা হওয়ার সিদ্ধান্ত পরামর্শ এই মিম্বার থেকেই হইতেন। এমন একটা সময় ছিল এই মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনার কাজ এই মিম্বার থেকে হতো। বর্তমানেও আলেম সমাজ এই মিম্বার থেকে যখনই কোথাও বাতিল হকের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন এই মিম্বার থেকে, মিম্বারের আমানত হিসেবে মিম্বার থেকে প্রথম বাক্যগুলা বাহির হয় আলেমদের মুখ থেকে। মিম্বারে বসা সবার জন্য ফরজ নয়, তবে মিম্বার থেকে হক কথার বাণী প্রচার করা প্রত্যেকটা আলেমের জন্য ফরজ, প্রত্যেকটা আলেমের জন্য ফরজ। এই মিম্বার থেকে হক কথার বাণী প্রচার করা প্রত্যেকটা আলেমের জন্য ফরজ। ইদানিং অনেক আলেমকে কোটা আন্দোলন সম্পর্কে কথা বলায় অনেক আলেমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বলতে চাই, তোমরা কতটা মসজিদ থেকে হক কথা বলার কারণে কয়টা আলেমকে তোমরা বহিষ্কার করবা? সারা বাংলায় প্রতিটা মসজিদের মেম্বার থেকে হক কথার বাণী প্রচার হতেই থাকবে। তোমরা কয়জনকে বন্ধ করবা? বিশেষ করে সারা বাংলার যুবকদের আইডল মুফতি আরিফ বিন হাবিব, ওনাকেও হক কথা বলার কারণে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেব, মুফতি আমজাদ হোসাইন আশরাফি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মুফতি রাফি বিন মুনিরকে, এত বড় ইস্তেদাদওয়ালা আলেমদেরকে হক কথা বলার কারণে মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বলতে চাই, যারা যে সকল মসজিদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সময়ের দাবি হলো ওই সমস্ত মসজিদের ভিতরে কোন আলেম যেন খতিবের দায়িত্ব হিসাবে না নেয়। যারা বহিষ্কার করেছে তারা যেন জুমার নামাজের ইমামতি করে, ঠিক কিনা বলুন? এটা সময়ের দাবি। প্রত্যেকটা আলেম সজাগ থাকুন। হক কথার বিরুদ্ধে যে যাবে, যারা যাবে, যে কমিটিরা যাবে, তাদেরকে সময়ের দাবি, তাদেরকে পরিত্যাগ করা, তাদেরকে বয়কট করা, এটা হলো সময়ের দাবি। হ্যাঁ, ঠিক আছে, কিছু সংখ্যক মসজিদের এরকম অবস্থা, কমিটির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। উদারত আহ্বান থাকবে এই দুর্যোগময় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, এটাও সময়ের দাবি। তবে হক কথা বলার কারণে যে সমস্ত মসজিদ থেকে এত বড় বড় ইস্তেদাদওয়ালা আলেমদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে, জুমার খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে, সময়ের দাবি হলো ওই সমস্ত মসজিদগুলোকে বয়কট করা, কমিটিদেরকে বয়কট করা। কোনো আলেম যেন ওই সমস্ত মসজিদের ভিতরে খতিবের দায়িত্ব হিসেবে না ঢুকে।